প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কলা আর ডিমের পুডিং তৈরি করে শেয়ার করব। এই পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার। এখন যেহেতু গরমের সময় এই ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আজকে এই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। পুডিং তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ চিনি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু নাড়াচাড়া করিনি। এখন যেহেতু চিনিটা গলে ক্যারামেল হয়ে যাচ্ছে, এই পর্যায়ে এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। যখন এরকম সুন্দর একটা কালার আসবে, ঠিক এই পর্যায়ে চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি কালার করলে ক্যারামেলটা কিন্তু তিতা হয়ে যাবে, পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন আমি যে পাত্রে পুডিংটি সেট করব সেখানে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিলাম। ঢেলে এরপর একটু ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটাকে সুন্দর করে সেট করে দিতে হবে। সঙ্গে সঙ্গে এই কাজটি করে নেবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গাতেই জমাট হয়ে যাবে। এখন এটা সেট করে নিচ্ছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে এখানে আমি পুডিং তৈরি করার জন্য 2টার মতো কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখানে চাইলে কিন্তু আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি কলা আর ডিমগুলো একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু ভেঙে নিতে পারেন। আমি এই হুইস্কটা দিয়ে একটু ভেঙে নিচ্ছি, অথবা কলাগুলো কিন্তু একটু কেটে এরপর দিতে পারেন। তো এগুলো আমি একটু ভেঙে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিব। এরপর আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো সম্পূর্ণ মিশ্রণটাই এখানে আমি ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তবে যতটুকু চিনি নিয়েছি এটাই কিন্তু পারফেক্ট ছিল। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন ঢাকনা লাগিয়ে আমি এটা একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে আমি চেলে নিব। ব্লেন্ডার করা মিশ্রণটা আমি এই চালনিটার মধ্যে দিয়ে একটু চেলে নিচ্ছি। এতে করে পুডিংটা কিন্তু অনেক সফট হবে, আর কলার যে বিচিগুলো থাকবে সেগুলো কিন্তু আর থাকবে না। তো আমি এভাবে করে একটু চেলে নিয়েছি। এই যে বাকি অংশটুকু এটুকু ফেলে দিব। এখন এই জায়গায় আমি দুধ নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ দুধ আছে। এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু পুডিংটা হবে অনেক সফট আর ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না। কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি কলার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু পুডিংটা অনেক সফট হয় আর ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না। তবে আপনারা না চাইলে বাদ দিতেও পারেন। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সে পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিব। পুডিংটা আমি এই মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাটিতে সেট করে নিতে পারেন। স্টিলের বাটি হোক বা কেকের মোল্ড হোক, যে কোনো একটাতে দিলেই কিন্তু হবে। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছি, আর এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের মতো এই পুডিংটাকে ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই সময় চুলার তাপটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরপর ভাপিয়ে নেবেন। খুব বেশি জোরে তাপ দিয়ে এরপর পুডিংটাকে ভাপাতে যাবে না, তাহলে পানিটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে আর পুডিংটা কাঁচা থেকে যাবে। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠে এবার একটু পুডিংটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। পুডিংটা ভাপানোর সময় অবশ্যই চুলার তাপটা মাঝারি আঁচে রাখতে হবে। এখন আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে এসেছে, এর মানে পুডিংটা হয়ে গেছে। এরপর নামিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে পুডিংটাকে সুন্দর করে চারপাশ থেকে ছাড়িয়ে নিব। এতে করে খুব সহজেই কিন্তু পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে। এখন একটা প্লেট নিলাম। এই প্লেটের উপরে আমি এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার সময় খেয়াল রাখতে হবে পুডিংটা যেন কোনোভাবেই গরম না থাকে। গরম পুডিং মোল্ড আউট করতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। তাই চেষ্টা করবেন পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এরপর পুডিংটা মোল্ড আউট করে নেবেন। আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই কলার পুডিংটা খেতেও কিন্তু অনেক মজার। যারা এখনও কলা দিয়ে পুডিং তৈরি করেনি তারা চাইলে এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে নিতে পারেন।
আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন পুডিংটা আমি একটু কেটেও শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এইভাবে আপনারা রেসিপিটি ফলো করে এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। আর পুডিং তৈরি করে ফ্রিজে রেখে খেলে সেই পুডিংটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।